শীত মানে বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়ার সময়। তো এই বছর যদিও আমাদের পিঠে খাওয়া যাবে না, মানে সিদ্ধ পিঠে। তো তবুও কাকিমার বাবার বাড়ি গিয়েছিলাম সেদিন আমরা হঠাৎ করে। রাত্রেবেলা আমাদের সকালে আসার কথা ছিল। তাই রাত্রেবেলায় কাকিমা চাল ভিজিয়ে রেখেছিল আর সকালে তাড়াতাড়ি ছেঁকে নিল এইভাবে। তারপর মেশিনে কুটতে দিতে হয়। তো এই পিঠেটা কী পিঠে আমি তোমাদেরকে সবার শেষে জানাচ্ছি। তো একটার পর একটা পদ্ধতি দেখো তোমরা। সবার প্রথমে ওই যে তিলগুলো একটু কড়ায় হালকা করে নেড়ে নিয়ে আর মিক্সিতে করে হালকা করে একটা পেস্ট বানিয়েছে, একটা মানে হালকা, বেশি গুঁড়ো নয়। তারপর ওই যে উনুনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে যতটা গুড় আছে সব গুড়টা দিয়ে তারপর গুড়টা একদম পাতলা হয়ে যাবে। আর এই যে দেখছো বাটির মধ্যে যখন গুড়টা ছাড়বে, গুড়টা গিয়ে একদম নিচে বসে যাবে, তখনই জানবে যে আমার এই পাকটা হয়ে গেছে। তারপরে এই যে অল্প অল্প করে এই যে চালের গুঁড়ি একজন দেবে আরেকজন এইভাবে নাড়তে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই লবণটাও একটু কিন্তু স্বাদ মতো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। তো এই দেখো সব কিছু বানানোর পর এইভাবে। তো জানো এই পিঠেটা বানাতে গেলে না একদম গরম গরম করে বানাতে হয়, হাতে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, কোনো মতেই আর করতে পারা যাবে না। তো চলো কীভাবে বানাচ্ছে কাকিমা দেখো। আমরা তো এইভাবে বানাইনি, তো কাকিমার কাছে প্রথম দেখলাম আমি। আর সেদিন দেখলাম প্রত্যেকটা বাড়িতে এইভাবেই পিঠে বানিয়েছে। আমাদের যেমন পিঠের দিন বেশিরভাগটা পুর পিঠেটা হয়, পুর পিঠেটা অবশ্যই হবে, কিন্তু কাকিমার বাবার বাড়ি ওখানে ঝাড়খণ্ড, তো ওদের ওখানে এই পিঠাটা প্রত্যেক বাড়িতে আমি দেখলাম সিদ্ধ পিঠার থেকে। তো কলাটার পাতাটার মধ্যে তোমার তেল বুলিয়ে নেওয়া হলো, যাতে না ওই পিঠেগুলো এভাবে দেওয়ার পর যাতে না আটকে যায়। তো কত সুন্দর বলো তো, গরম গরম তুমি হাতে নিতে পারবে না, আর একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, আর কলা পাতাটার মধ্যে দিয়ে দিলে এখান থেকে নিয়ে নিয়ে ছাড়া যাবে। তো দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে।